কারণে ইয়াসরিব আর ইয়াসরিব রইল না, ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? যে মদিনার এত ইজ্জত হলো, যে মদিনার এত বরকত হলো, যে মদিনার এত সম্মান হলো, আল্লাহর হাবিব সরকারে দো আলম ঘোষণা করলেন মক্কা হলো আল্লাহর হেরাম, আর আল্লাহর হাবিব বলে মদিনা হলো আমার হেরাম। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যে মদিনাতুল মুনওয়ারায় তিনি তাশরীফ নিয়েছেন, রওজা মোবারকে যিনি শুয়ে আছেন, হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বলেন উম্মতরা শোনো, আমি নবী রহমাতাল লিল, জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম হাসুর ময়দানে সুপারিশ করবে আপনার নবী, আমার নবী রহমাতাল লিল, আরো জোরে বলুন রহমাতাল লিল। সেই নবীজির পদধূলির কারণে মক্কা হয়ে গেল মক্কা, সেই নবীজির পদধূলির কারণে ইয়াসরিব হয়ে গেল মদিনা। ওই নবীজির নায়েব আপনার আমার পীর ও মুর্শিদ, আপনার আমার কান্ডারি, জামানার মহাকামাল, জামানার মহামুজাদ্দিদ বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরারুল আজিজ সাহেব। আমার ভাইয়েরা বন্ধুরা, যে দরদি বান্ধব কোনদিন পেট ভরে খানা খাইলেন না, যিনি কোনদিন পেট ভাইয়ের আমার আরামের বিছানায় ঘুমাইলেন না, যিনি দিবানিশি কাঁদত আর বলতো আল্লাহ আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে বস্ত্র নাই, আমার মুরিদ করে ডাকতে জানে না, তেরে মাওলা দে আমার মুরিদ সন্তানের জীবনের গুনাহ তুই মাফ করে দে। এমনি ভাবে কেঁদে কেঁদে তিল তিল করে সেও ভাইয়ের আমার 454 বাংলা থেকে আমার কেবলাদার হুজুর অর্ধগড়ি পর্যন্ত এই বিশ্বজাতের মঞ্জিলকে তিনি সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। আর জাকেরামদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমার কেবলাদার হুজুর 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখে ঈদ মিলাদুন নবীতে আমার কেবলাদার হুজুর পরে তলার হুজরা মুবারকে বসে একটা পার্টির উন্মোচন করলেন। এই পার্টিটার নাম হলো জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? আরে ধরে বলেন কি পার্টি? মহাব্বত বলেন কি পার্টি? জাকের পার্টি। সেদিন কেবলাদান হুজুর শাহাদাত আঙ্গুলি মোবারক আকাশের দিকে উত্তীর্ণ করে কেবলাদান হুজুর একটা স্লোগান দিয়েছিলেন, কেবলাদান হুজুর একটা তাকবীর দিয়েছিলেন, জাকের পার্টি কি? জাকের পার্টি কি? জাকের পার্টি কি? জাকের পার্টি কি? জয়। আমার ভাইয়ের আল্লাহর ওলিরা হাসতে হাসতে যা বলে আমার আল্লাহ কবুল করে, আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে যা বলে আমার আল্লাহ পাক কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আমার কেবলাদান হুজুর তার পবিত্র জবানিতে উচ্চারণ করেছে জাকের পার্টি কি জয়। শাহাদাত আঙ্গুলি মুবারক আকাশের দিকে ইশারা করে বলেছিল জাকের পার্টি কি জয়। তাহলে টুডু টুমুরু এই পৃথিবীর জমিনে একদিন না একদিন, একদিন না একদিন জাকের পার্টির বিজয় নিশান উড়বে, জাকের পার্টির বিজয় নিশান উড়বে। এই পতাকাকে, এই বিজয়কে পৃথিবীর কোন শক্তি থেকে রাখতে পারবে না, থেকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আঙ্গুলি মুবারকের মধ্যে শক্তি আছে না নাই? মহাব্বত বলেন আছে না নাই? কত বড় শক্তি! হযরত খাজা মেদুবাইজান মুজাদ্দিদি সাহেব এ কথা বলতে যে আঙ্গুল মুবারকের ক্ষমতা সম্পর্কে বলতে যে খাজা হযরত মেদুবাইজান মুজাদ্দিদি সাহেব বললেন এই আঙ্গুল মুবারক তো সে আঙ্গুল মুবারক যে আঙ্গুল মুবারকের ইশারায় 1500 বছর আগে আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আকাশের চন্দ্রকে 2 খণ্ডিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা ছিল নবুয়তের ক্ষমতা, আর সেই নবুয়তের ক্ষমতাকে আমার আল্লাহ তাবারক তাআলা রূপান্তরিত করে বেলায়েতের এই যমুনায় আমার কেবলাদান হুজুরের আঙ্গুল মুবারকে দিয়েছে। যে আঙ্গুল মুবারক কোন জাকেরের, কোন আশিকের বংশরূপী আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে যখন লাগিয়েছে তাদের মুর্দাদের জিন্দা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যার শাহাদাত আঙ্গুলের ইশারায়
হয় নবীর উজানের পাখি ফাটারি দিকে তার বাইরে আমার প্রবাহিত হয়, সেই আঙ্গুল মোবারক হলেন আমার কেবলা জান হুজুরের আঙ্গুল মোবারক। ঠিক কিনা বলেন? যার কারণে আমার কেবলা জান হুজুর পাগড়ি দিয়ে আমাদেরকে তরিকা দেয় নেই, দিয়েছেন? রুমাল ধরে আমাদেরকে তরিকা দেয় নেই। কেবলা জান হুজুর তার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে তিনি আমাদেরকে সত্য তরিকা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যার কারণে এই তরিকার নাম হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কথা বলেন, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো এই জন্য বলতে হয়, গতকাল রজনীতে আমাদের মাথার তাজ জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আমাদের মাথার তাজ হযরত খাজা মিয়া কাদার মুজাদ্দিদি সাহেব আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন, আলোচনার কিছু বিষয়বস্তু দিয়েছেন, সেখানে এই কথাগুলো উল্লেখ করেছে। আমাদের তরিকা এটা আমার নদীর পানিতে ভেসে আসা তরিকা নয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের তরিকা এটা কারো মন গড়া তরিকা নয়। কেবলা জান হুজুর বলেছে, বাবা এই তরিকা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। কথা বলুন ঠিক কিনা? এটা এই জন্য নকশবন্দিয়া তরিকা বলা হয়, এই জন্য মুজাদ্দিদিয়া তরিকা বলা হয়। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমাদের তরিকতের ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের জিয়ারতে তিনি চলে যান বাগদাদে। গাউসে পাকের জিয়ারতে গিয়ে উনি গাউসে পাকের কদমের নিচে দাঁড়িয়ে ডাকতে বললেন, হে तमाम পৃথিবীর মানুষের দস্তগীর। আল্লাহু আকবার বলেন। দশ শব্দের অর্থ হল হাত, পীর শব্দের অর্থ হল ধরা। গাউসে পাকের একটা লকব ছিল, তিনি ছিলেন জিলানী পীর দস্তগীর। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি গাউসে পাকের কদমে দাঁড়িয়ে বলছেন, হে तमाम পৃথিবীর মানুষের দস্তগীর, আপনি দয়া করে আমার প্রতি দয়ার নজরে তাকান আর আমাকে দয়া করে আপনি দস্তগীর বানাইয়া দেন। মারহাবা বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ওনার মাজার শরীফে, আর বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি হলেন জিন্দা, উনি হলেন উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা রওজা, আল্লাহর ওলিরা মাজার শরীফ থেকে পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, দিতে পারেন কিনা? আমার কেবলা জান হুজুর রওজা মোবারক থেকে আমাদেরকে তিনি পথ দেখাইতে পারেন কি পারেন না? আমার কেবলা জান হুজুর রওজা মোবারক থেকে আমরা যখন বিপদে পড়ে যাই, আমার কেবলা জান হুজুর আমাদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আজকে অনেকে বলেন আল্লাহর ওলিরা মরে গেছেন, অনেকে বলে আল্লাহর ওলিদের দরবারে তোমরা কেন যাও, মাজারে তোমরা কেন যাও? আমরা মাজারে যাই এই কারণে, এই পৃথিবীর একজন এমপি আমাকে যতটুকু সাহায্য করতে পারে, এই পৃথিবীর একজন মন্ত্রী আমাকে যতটুকু উপকার করতে পারে, একজন হক্কানি আল্লাহর ওলি মাজার শরীফ থেকে, আমার কেবলা জান হুজুর রওজা মোবারক থেকে 4 থেকে 70,000 গুণ, 4 থেকে 70,000 গুণ বেশি সাহায্য রওজা মোবারক থেকে করতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি যাকে বললেন, আপনি দয়া করে আমাকে तमाम পৃথিবীর মানুষের দস্তগীর বানিয়ে দেন। গাউসে পাকের মাজার শরীফ থেকে আওয়াজ আসতে শুরু করলো। গাউসে পাক ডাকতে বলে, হে বাহাউদ্দিন। মারহাবা করতা। গাউসে পাক মাজার শরীফ থেকে তিনি ডাকতে বলছেন, হে বাহাউদ্দিন, তুমি দস্তগীর হওয়া দরকার নাই, আমি তোমাকে বলে দিলাম, তুমি মানবের অন্তরে, উম্মতি মুহাম্মদীর অন্তরে, তাদের কালবের মধ্যে তুমি আল্লাহ নামের নকশা অঙ্কন করে দাও। তুমি উম্মতি মুহাম্মদীর কালবের মধ্যে তুমি আল্লাহ নামের নকশা অঙ্কন করে দাও। তুমি দস্তগীর নয়, তুমি হবে নকশবন্দি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনি তরিকা দিয়েছেন পাগড়ি দিয়ে নয়, উনি তরিকা দিয়েছেন যখন কেউ ওনার কাছে মুরিদ হতে যেত, উনি তখন ওই মানুষের বামচেনের আঙ্গুল নিচে যেখানে লতিফে কাল, যেটা ধরপর করে যে সবক আমাদেরকে কেবলা জান হুজুর দিয়েছেন, কালবের সবক। ভাইয়েরা আমার, সেই বামচেনের আঙ্গুল নিচে লতিফে কালবে ওনার শাহাদাত আঙ্গুলি মোবারক তিনি লাগিয়ে দিতেন। লাগিয়ে দিয়ে উনি তখন আল্লাহ নামের নকশা অঙ্কন করে দিতেন। এমন ভাবে নকশা অঙ্কন হতো, ওনার শাহাদাত আঙ্গুলি মোবারক লাগার সাথে সাথে ওই ব্যক্তিদের কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যেত। জবান করে বলুন সুবহানাল্লাহ।
আমার কেবলাজান হুজুর সেই তরিকতের ভাইয়েরা আমাদের জন্য আমাদের মুর্শিদ হয়ে তিনি এই পৃথিবীতে আগমন করলেন, যার কারণে আমার কেবলাজান হুজুর শাহাদাত আঙ্গুলি মুবারক দিয়ে আমাদের কালবের মধ্যে আল্লাহ নামের নকশা তিনি অঙ্কন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের তরিকতের নাম হলো তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কথা বলেন, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আর আমাদের পার্টির নাম হলো জাকের মহাব্বত। আমাদের পার্টির নাম কি? আরে বলেন আমাদের পার্টির নাম কি? মহাব্বত। আমাদের পার্টির নাম কি? জাকের পার্টি। কেবলাদান হুজুর বলেছে বাবা এটা হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, অনেক ওলামাই কেরাম, আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করি না, অনেক ওলামাই কেরাম আছে তারা আলোচনা করবেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।